সম্প্রতি ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার বিষয়টিকে ঘিরে যখন নিজেদের সফলতা দাবি করতে ব্যস্ত নেতানিয়াহু সরকার, তখন হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই প্রিয় মানুষদের চিরবিদায় জানাচ্ছিল তেহরানবাসী। সেখানেই ইসরায়েলকে ধ্বংস করার শপথ নিয়ে ফেলেন ইরানিরা। আর তখন থেকেই মূলত ক্ষণগণনা শুরু হয় নতুন যুদ্ধের, যে যুদ্ধের প্রথম মিনিট থেকেই ইসরায়েলিদের মিসাইলের মাধ্যমেই জবাব দেবে ইরানের সামরিক বাহিনী। ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আগস্টের শেষ সপ্তাহে হঠাৎ করেই মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদে থাকতে তার কোনো অযোগ্যতা ছিল না। তবে জেফ্রির বিরুদ্ধে অভিযোগ একটাই, জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য জনসম্মুখে উন্মোচন করেছেন তিনি। আর সেই গোয়েন্দা তথ্যে ছিল গত জুন মাসে চালানো ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের হামলার বিষয়টি। প্রতিবেদনে জেফ্রি দাবি করেন, মার্কিনী হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম বছরের পর বছর নয়, বরং মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে। আর তার এই প্রতিবেদনের তথ্য পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের, কারণ গত 22 জুনের হামলার পর ট্রাম্প দাবি করেছিলেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। জেফ্রি এবং ট্রাম্পের তথ্যে মিল না থাকায় অবশেষে চাকরি থেকে বিতাড়িত হন ডিআইএর প্রধান। লেফটেন্যান্ট জেনারেল জেফ্রির বরখাস্তের বিষয়টি তেহরানের নজর এড়ায়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার দিয়ে জানিয়েছেন, পশ্চিমাদের কূটনৈতিক অনুরোধে ইরান আর প্রতারিত হবে না। ইরান যে যুদ্ধের কৌশলে পরিবর্তন এনেছে, খামেনির হুঁশিয়ারির মাধ্যমেই সেটি পরিষ্কার হয়েছে, যার কারণে ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনের মাঝেই ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হতে পারে ইরানের অপারেশন ট্রু প্রমিস 4। ইহুদিবাদীদের বিরুদ্ধে নতুন অভিযানটি হবে পূর্বের চেয়েও শক্তিশালী, কারণ ইরানের সামরিক কমান্ডাররা জানিয়ে দিয়েছেন নতুন যুদ্ধের প্রথম মিনিট থেকেই ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ছুড়বে খামেনির সামরিক বাহিনী। ইসরায়েলিদের ঘুম হারাম করতে ইরান সম্প্রতি উন্মোচন করেছে আখরাল জামান নামে নতুন একটি ব্যালিস্টিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটির ক্ষমতা জানতে পরীক্ষাও চালিয়ে ফেলেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। জানা গেছে, নতুন এই ক্ষেপণাস্ত্রটি একটি বহুমুখী মিসাইল, যার গতিবেগ 12 ম্যাকের সমান। এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আয়রন ডোম ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম, এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরানের শক্তির আরেক উৎস হচ্ছে দেশটির দুই প্রধান বন্ধু রাষ্ট্র চীন ও রাশিয়া। দেশটির এই কৌশলগত অংশীদারদের সমর্থনের কারণেই ইসরায়েলের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে তেহরান। বিভিন্ন সূত্রের দাবি, চীন থেকে প্রকাশ্যে সামরিক অস্ত্র কিনছে ইরান, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি বড় চালানো রয়েছে। অন্যদিকে ইহুদিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে রাশিয়া। চীন ও রাশিয়ার এমন সাহায্যের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, যুদ্ধ কেবল এখন ইরান ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের মাঝেই থেমে নেই। সংঘাতের পরিধি বৃদ্ধি পেয়েছে, যা ছড়িয়ে পড়েছে বেইজিং, মস্কো ও হোয়াইট হাউসের মাঝেও, যার ফলে আঞ্চলিকভাবে এখন বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান। আর মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে পশ্চিমা অপশাসন। সৃজন মাহমুদ, নিউজ 24।